আলামিন আলফাজ এখানে নাই। আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি যারা গ্রামে এই ভালোবাসায় আমাকে আজকে সিক্ত করেছেন। আমি অভিভূত, আমি এই যোগ্যতার অধিকারী নই। আমার যে হাজার যোগ্য সম্পন্ন লোক আছেন, টাকা পয়সায় শিক্ষা দীক্ষা, কিন্তু গ্রামবাসী আমাকে চেয়েছেন। এই চাওয়ার কারণে আমি বাধ্য হয়েছি বলে ঠিক আছে আপনারা যেহেতু চান, কারণ নেতৃত্ব চেয়ারে হারাম, নিজের থেকে আবেদন করা হারাম, আমি এটার প্রার্থী। কিন্তু জনগণ যদি দায়িত্ব দিয়ে দেয় সেই দায়িত্ব নেওয়া অবশ্যই তার উপর আবশ্যক, কারণ তখন আল্লাহ রহমত থাকে। তখন গ্রামবাসী যখন আমাকে দায়িত্ব দিয়েছেন তখন আমি আবেদন করেছি স্যারের সাথে কথা বলতে। আজকে স্যার এখানে আছেন, গ্রামী কমিটিকে নিয়ে যে চরম অবস্থায় চলে গিয়েছিল, পিছনে কারা কল কাঠি দাঁড়িয়েছেন আজকের দিনে সেগুলো বলতে চাই না, সবকিছু আমার লক্ষ্য দর্পণে। আমি স্যারকে বলেছি, স্যার আজকে উপস্থিত আমাদের শামীম ভাই, আলমগীর মাস্টার আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, আরেকজন ছিলেন সাইফুল ভাই। আমি তাকে ফোন দিয়েছি, আমি বলেছি ভাই বড় ভাই হিসাবে আপনার দোয়া চাই, আপনার সহযোগিতা চাই। তিনি বলেছেন ঠিক আছে তোমার প্রতি দোয়া থাকবে। আমি স্যারকে বলেছিলাম স্যার আপনি একটু আমাদেরকে বসার ব্যবস্থা করেন, যদি সবাই আমাকে সমর্থন না করে আমি কিন্তু থাকবো না। আজকে তাহলে আরো সুন্দর হতো, পরিবেশটা আরো ভালো হতো, আরো মাধুর্যময় হতো যদি আমরা এটা করতে পারতাম। কারণ ব্যক্তি নাজমত কোনো পদের লোভী না। সম্মানিত উপস্থিতি, আজকে এই মর্যাদার মালিক হচ্ছেন আপনারা, এই ইজ্জতের মালিক হচ্ছেন আপনারা গ্রামবাসী। শিশুভাই তো তার নেতৃত্ব দিয়েছে, যার কারণে আমরা একটি নতুন গ্রাম পেয়েছি, দেশ পেয়েছে নতুন দেশ, আর টিয়ারা গ্রাম পেয়েছে নতুন গ্রাম। এখান থেকেই বক্তব্য হয়েছে যে টিয়ারা স্কুলে কমিটির নেতৃত্বে নেশা চলে স্কুলের ভিতরে, হয় না? নেশার আসর জমিয়েছিলেন স্কুলের ভিতরে। কেন আমার 6-7 পড়া 20-30 জন ছেলে ইয়াবায় আসক্ত হবে? তার জবাব কি? আপনি বক্তৃতা দিবেন টেবিলে, বাস্তবায়ন করবেন না। আজকে সময় এসেছে, আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে এই জাতি, এই গ্রাম অবশ্যই মাদকমুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা শিশুভাইকে বলতে চাই, শিশুভাই আমার যোগ্যতা নেই, অভিজ্ঞতা নেই, টাকা নেই, পয়সা নাই, কিন্তু আপনার এই ভালোবাসায় সাহস নিয়ে আগামী দিনে আমরা আপনাকে একটি মাদকমুক্ত টিয়ারা গ্রাম উপহার দিতে চাই। আপনি ওয়াদা করতে হবে এই জনগণের পাশে আপনি থাকবেন কিনা। সম্মানিত উপস্থিতি, এই টিয়ারা স্কুলের এক ঐতিহ্য রয়েছে। বিটগড় স্কুল প্রথম সারিতে যারা ছিল টিয়ারা স্কুলে, আমি শিশুভাইকে অনেক কিছু বলবো যে আপনি যে জায়গায় আমাকে এনেছেন, আমার ইচ্ছা ছিল না, তারপরে এখন আপনি যদি এই স্কুল আপনার, আপনি সবসময় পাশে থাকতে হবে, তাহলে আমরা পারবো আগামী দিনে স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য। আমার স্কুল থেকে বের হয়ে যাওয়া ম্যাজিস্ট্রেট হয়েছে, ডাক্তার হয়েছে, আজও পর্যন্ত এই গ্রাম থেকে তাদেরকে কোনো সংবর্ধনা দেওয়া হয়নি। শিশু ভাই আপনাকে বলছি, আমি এদের সাথে কথা বলেছি, এই ঈদের পরে আমাদের হেড স্যার রয়েছেন, এই স্কুল থেকে তারা গিয়েছে, যারা অতীতে এই স্কুল থেকে বিদায় নিয়েছেন, সাবেক সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা ঈদ পূর্ণ মিলনী করতে চাই, এবং সেটা আপনি প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আপনি ওয়াদা দিলে আমরা এটা এখন থেকে কাজ করব ইনশাআল্লাহ। কাজ করে দেন, আমি আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশি কথা নয়, এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভালো মানুষের। শিক্ষিত লোকের দরকার না ভালো মানুষের দরকার? ভালো মানুষের দরকার। ভালো মানুষ কোত্থেকে আসবে? যদি শিক্ষকরা ভালো মানুষ হয়। শিক্ষকরা ভালো মানুষ হলে ভালো লোক তৈরি হবে। এই জন্য শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আজকে জাতির চরম অবস্থার দিকে একটু অবলোকন করুন। আমি শিবপুর মাদ্রাসায় আসি প্রায় 24 বছর। 24 বছরের ইতিহাসে 10টা থেকে 4টা পর্যন্ত আমি কোনো চাষ্ট লেগে আজও পর্যন্ত চা খাইনি। কারণ আমি যেখানে যাই দেখি আমার শিক্ষার্থীরা। আমি দেখেছিলাম আমার বোনের বিবাহের জন্য এক স্যার বলছে যে আমার শিক্ষকতার পেশায় 40 বছরের ভিতরে কোনো চাষ্টলে চা খেয়েছে প্রমাণ এই এলাকার কেউ দিতে পারে। আদর্শ শিক্ষক। সম্মানিত ভাইয়েরা, সময় কম, আজান হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের আশা ভরসা, আপনাদের ভালোবাসা পেলে আগামী দিনে এই শিক্ষাঙ্গনকে অগ্রণী একটি শিক্ষাঙ্গন হিসাবে পরিচয় করে দিতে চাই, এই জাতির কাছে, গ্রামবাসীর কাছে নয়, গোটা জেলার কাছে। আপনারা পাশে থাকবেন কিনা ইনশাআল্লাহ। আমাদের ম্যাম আছে, আমি হেড স্যারকে বলবো 2টা কেজি স্কুল, প্রাইমারি স্কুল আপনাদের সহায়ক প্রতিষ্ঠান। আমি জানি কিনা আপনি ওই প্রতিষ্ঠানগুলোতে বিচরণ করেন কিনা। আপনার উচিত যে প্রত্যেক মাসে প্রত্যেকটি প্রতিষ্ঠানে গিয়ে সহায়তা প্রদর্শন করা।
কারণ আমরা যদি রেজাল্টটা দেখি, গবেষণা করি, রেজাল্টের আসল কারিগর হচ্ছে এই প্রাইমারি অঙ্গনে যারা পরিশ্রম করে এখান থেকে পাঠিয়ে দেয় না, সেখান থেকে আমরা রেজাল্ট পেয়ে যাই। এই জন্য আমার কিছু প্রস্তাবনা, আপনারা অনেক কিছু বলেছেন, আসলে আমার সাধ্যের বাইরে এগুলো সম্ভব নয়। যেগুলো আমি চিন্তা ভাবনা করেছি সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা বাইরে থেকে অনেক কথা বলেছেন, স্যার ভালো মানুষ, ইকবাল স্যার যদি এলাকায় যান ছোট্ট বাচ্চা থেকে সবাই বলবে যে স্যার ছোট সময় থেকে একদম সৎ নিষ্ঠাবান লোক। কিন্তু আমাদের পেশি শক্তির কারণে সৎ মানুষগুলো অনেক সময় জিম্মি হয়ে যায়। এই কারণে অনেক মানুষ তাদের স্বার্থের প্রতি আপনারা অন্যরকম দৃষ্টি দেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, শিক্ষকতা পেশা মহান পেশা। উনি আমাদের মেহমান, আমাদের এই প্রতিষ্ঠানের কারিগর। আপনার সন্তানের শিক্ষক স্যারের প্রতি যেন সবসময় শ্রদ্ধা ভালোবাসা থাকে। তিনি প্রতিষ্ঠানের প্রধান, সকল জায়গায় ওনার প্রতি ভালো সহজতা আচরণ থাকতে হবে। এবং বিতর্কত কিছু হলে আমাদের কমিটি আছে, আমরা সেটা দেখব, দেখে যথাযথ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা আপনারা 100% নিশ্চিত থাকেন। আপনারা কখনোই পরিবেশকে নষ্ট করে, স্কুলের একটা বিধিবিধান লঙ্ঘন করে কখনোই আপনারা এই সীমা অতিক্রম করবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ। 2 নাম্বার কথা হলো মেয়েদের নামাজের ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করবো। এখানে যথেষ্ট রুম খালি আছে। আমার প্রয়োজন হচ্ছে প্রথম শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় ব্যবস্থা করা। যদি তা সংকলন হয় তারপরে শিক্ষক এখানে থাকার ব্যবস্থা হবে। তাহলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের মেয়েদের নামাজের দরকার আছে না নাই? আমি সর্বপ্রথম মেয়েদের জন্য একটি নামাজের জায়গার ব্যবস্থা করবো, যেহেতু ছেলেরা মসজিদে পড়তে পারে। আমরা মুসলিম হিসাবে নামাজ আমাদের পড়া লাগবে এবং ভালো মানুষ হিসাবে তৈরি করতে লাগবে। 2 নাম্বার হলো মেয়েদের কমন রুম আছে কিনা স্যার? মেয়েদের কমন রুম সহকারে, মেয়েদের পর্যাপ্ত খেলাধুলা সহ, ক্যারাম বোর্ড সহকারে কিছু তারা যেহেতু এখানে থাকে, বিরতির সময় আমরা সেই ব্যবস্থাটা ইনশাআল্লাহ করব। আমরা কারিকুলাম, আশরাফ স্যার আছেন, ভালো ইংরেজিতে জানেন, যদিও স্যারকে আপনারা হয়তো বা অনেকেই চিনেন। স্যারের ব্যক্তিগত জীবনে অনেকটাই কষ্ট দুঃখ লাঘব আছে। আমি বলবো এগুলোকে মারিয়ে আগামী দিনে স্যার আপনি নতুন ভাবে নতুন জীবন শুরু করুন। এই গ্রাম এবং স্কুল আপনাকে যে উদ্দেশ্যে এখানে একটা আশা নিয়ে আপনাকে এখানে রেখেছেন, আপনি সেই আশার প্রতিফলন ইনশাআল্লাহ আগামী দিনে ঘটাবেন। এবং আপনার আচরণ হবে সকল পাবলিকের সাথে সবচেয়ে ভালো। কারণ স্যার তো আসেন প্রতি একদিন পর পর, আপনি এখানে থাকেন। আপনার ব্যবহার, আপনার মুগ্ধতা, আপনার সবকিছু যেন আপনি কারো দলের নয়, আপনি কোনো ব্যক্তির নয়, আপনার ভালোবাসা সবার মাঝে হবে, ঠিক কিনা? এই জন্য এটা আমরা ইনশাআল্লাহ দেখবো আগামী দিনে ইনশাআল্লাহ। আশরাফ স্যারের যেহেতু ইংলিশে ভালো, এই কারিকুলাম আগামী দিনে আমরা ডিবেটিং ক্লাব করব। এখান থেকে এমন যোগ্য শিক্ষার্থী তৈরি হবে যারা আগামী বিদায় অনুষ্ঠানে, আমি স্যারকে বলবো, বিদায় অনুষ্ঠান তো চলে গেছে, আগামী বছর যেন আমাদের বিদায় অনুষ্ঠানে ইংরেজিতে বক্তব্য দিতে পারে এবং ডিবেট করতে পারে, এইরকম যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী এখান থেকে তৈরি করতে হবে। আমরা যেটা করব, কমিটি শিক্ষক শিক্ষাগুলো আগেদেরকে নিয়ে, আমি স্যারের সাথে কথা বলছি, আলমগীর স্যার আছে, নতুন স্যার, ম্যাডাম, হেডমাস্টার স্যার আছে। প্রতি মাসে আমরা একটা টিম গঠন করে, কয়েকটি টিম, কমপক্ষে 3টি টিম, রাতের বেলা আমরা পুরা গ্রাম পাহারা দিব, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি খোঁজ করবো। এই আশ্বাসটা আপনাদের কাছে আমরা দিতে চাই। সিনামাসি, টিয়ারা এবং কুড়িগ্রাম আমাদের শিক্ষার্থীদের আগে দেখতাম আমরা রাতের বেলায় সারা যেত, একটি মাত্র গ্রাম, কোন ছাত্রের কি অবস্থা আছে এটা আমরা ইনশাআল্লাহ টিম গঠনের মাধ্যমে এই দিশটা 100% বাস্তবায়ন করব। আমরা চতুর্থ 2টি কিন্ডারগার্টেন এবং প্রাইমারি এবং হেড স্যারকে নিয়ে প্রতি মাসে একটা সমন্বয় মিটিং করব, যে স্যাররা বলতে পারবেন যে কোন কোন সাইড দুর্বল, এই শিক্ষার্থীগুলো 5 থেকে এসছেন, এবং সেখানে গিয়ে যদি আমরা এই জিনিসগুলো তুলে ধরতে পারি যে আপনার প্রাইমারি লেভেলে এই দুর্বলতার কারণে শিক্ষার্থীরা এখানে দুর্বল, এবং আমাদের ম্যাডামরাও আপনাদের যদি লজিস্টিক সাপোর্ট পায়, আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের এই স্কুল থেকে A+ থাকুক আর নাই থাকুক ভালো শিক্ষার্থী ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। তারপরে ভিশন 35 এর আওতায়, ভিশন 35 এটা আমরা কমিটিতে আমার 6 মাস পরে কে কারা আসে সেটা তার ভাগ্য নির্ধারণ হবে। কিন্তু আমি এই গ্রামে আছি, যদি হায়াতে রাখে, শিশু ভাই আছে, শিশু ভাইকে নিয়ে আগামী ভিশন 35 অর্থাৎ 35 সালের ভিতরে এই গ্রামে এমন একটি গ্রাম তৈরি হবে, যেই গ্রামে দান নেওয়ার জন্য, হাত পাতার জন্য শিশু ভাইয়ের কাছে কোনো টাকা আসবে না। কারণ আমরা এখনই ওয়ার্ডে যারা পরে 2তে 3তে এদের একটা তালিকা করব, 10 জনের তালিকা স্যার ম্যাডামরা দিবেন, যাদেরকে পরিচর্যা করলে পরে
এরা আগামী 10 বছর 20 বছর পরে এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেশনে নিযুক্ত হয়ে এই শত শত শিক্ষার্থীরা আগামী কালে এই গ্রামকে দারিদ্র মুক্ত করবে ইনশাআল্লাহ। এই মিশন 35 বাস্তবায়নের জন্য এটা কমিটি থাকুক আর না থাকুক, আমি কথা বলেছি সাবেক ছাত্রদের সাথে, এই যে হিমন্ত সহকারে যারা আছে, অতীত সকল ছাত্ররা বলেছে আমরা জান মাল দিয়ে এই গ্রামকে উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করব। তারা বলেছে আমরা এসেছিলাম বিনয়ের সাথে এই গ্রামের শিক্ষার্থীদেরকে ফ্রি শিক্ষা দেওয়ার জন্য। কিছুদিন যাওয়ার পরে আমাদের লেভেল ব্যবহার করে 3-4 লক্ষ টাকা ব্যবসা করে ফেলেছে। তখন আমরা সেখান থেকে সরে আসছি। ফোনে কথা হয়েছে যে আপনি যেহেতু এটা করবেন না, আমরা আপনার পাশে আসি, আগামী দিনে আমরা ফ্রি সার্ভিস দিব। যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে তারা বলেছেন আগামী দিনে এই গ্রামকে এগিয়ে নিতে চাই। আমরা সেই কালোবাজারির হাতে আর যেতে চাই না, আমরা তাদের কাছে আর যেতে চাই না যারা স্কুলগুলোকে জিম্মি করে রেখেছিল 16 বছর পর্যন্ত, যারা স্কুলগুলোকে ব্যক্তিগত সম্পত্তি মনে করেছিল, এক একটা নিয়োগ বাণিজ্য করে নিজের সম্পত্তির পাহাড় করেছে। আপনারা সবাই জানেন বলেন না, কারণ যারা নিয়োগ হয়েছে তারা বলেছে 5 লাখ 7 লাখ 4 লাখ দিয়ে নিয়োগ হয়েছে। ওই যে কথা বলেছি, এটার জন্য প্রধান শিক্ষককে আপনারা দায়ী করবেন না, কারণ আমরা এমন জায়গায়, আমিও শিক্ষক আছি, এমন জায়গায় আমরা পড়ি আমরা কথা বলার মতো জায়গা থাকে না। অতএব আপনাদের এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব এই দানবদেরকে মুক্ত হয়ে নতুন ভাবে আবার বাংলাদেশকে, আমাদের এই গ্রামকে তৈরি করা। সম্মানিত ভাইরা, বিশেষ করে আমাদের ফরিদ স্যার অত্যন্ত কষ্ট করে এখানে এসেছেন, স্যারকে আবার ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপামর সকলের সম্মিলিত দোয়া, কত মানুষ দোয়া করেছেন, শিশু ভাই কেঁদেই দিয়েছেন যখন হেড স্যার আমাদেরকে জানিয়েছিলেন ভাই আমি আসলে কান্না চলে আসছে আমার, যেহেতু আমি চেয়েছিলাম, শিশু ভাই বলেছিলেন আমি স্কুলটাকে একটি নতুন রূপে দেখতে চাই, সেটা শুরু করেছিলাম, এটা আবার শেষ হয়ে নতুন কোন এইরকম ব্যক্তির কাছে চলে যাক, এটা চাই না আল্লাহ তাআলা। যে এত গণ মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন করার জন্য আপনাদের দোয়া লাগবে। এই জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে, সাধারণ একজন নিতান্ত আল্লাহর গোলাম হিসাবে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। যখন যেই জায়গায় আমার পক্ষ থেকে ভুল ত্রুটি দেখবেন, আপন ভাই হিসাবে, ছেলে হিসাবে এবং নিজের কাছের মানুষ হিসাবে আমাকে সংশোধন করে দিবেন এবং আপনাদের পরামর্শগুলো আমাকে দিবেন। শিক্ষক মহোদয় রয়েছেন, ওনাদের পরামর্শ, আপনাদের পরামর্শ এবং শিশু ভাইয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনাদের আশা আকাঙ্ক্ষা আগামী দিনের প্রতিফলন হবে, সে আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।